আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইহুদি জাতি ও ইসরায়েলের ব্যাপারে পবিত্র কোরআন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় আবার পৃথিবীতে আসবেন তখন কি খ্রিস্টান ধর্মের অনুসারীরা ঈসা আলাইহিস সালামকে চিনতে পারবে। সেই সাথে ভিডিওর একদম শেষ পর্যায়ে জানবেন কী কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। ইসরায়েলকে বোঝার জন্য পবিত্র কোরআনের এই আয়াতগুলো গুরুত্বপূর্ণ। ১. আল্লাহ পাক বনি ইসরায়েলকে পবিত্র ভূমিতে দুইবার শাস্তি দিয়েছিলেন। প্রথমবার শাস্তি দিয়েছিলেন তাওরাতের লেখা বদলে ফেলা এবং অ-ইহুদিদের সাথে সুদের ব্যবসাকে হালাল করার জন্য, এবং দ্বিতীয়বার শাস্তি দিয়েছিলেন নবী রাসূলগণকে হত্যা করার জন্য। আল্লাহ পাক তৃতীয়বার শাস্তি দেওয়ার ভবিষ্যৎবাণী করেন, কারণ তারা পুনরায় পবিত্র ভূমিতে ফ্যাসাদ করবে, অর্থাৎ বর্তমান ইসরায়েল রাষ্ট্রের বর্বরতার কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি বনি ইসরায়েলকে কিতাবে স্পষ্ট করে বলে দিয়েছি যে তোমরা দুইবার ওই ভূমিতে ফ্যাসাদ সৃষ্টি করবে এবং শক্তি মদত্ত হয়ে অহংকারী হয়ে উঠবে। অতঃপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে, আর যদি মন্দ করো তাও নিজেদের জন্যই। এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর সুলাইমানের মসজিদে ঢুকে পড়ো, যেমন প্রথমবার ঢুকে পড়েছিল তোমাদের পূর্বসূরীরা, এবং যেখানেই ঢোকে সেখানেই ধ্বংসযজ্ঞ চালায়। কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো, অর্থাৎ পবিত্র ভূমিতে এসে ফ্যাসাদ করো, তাহলে আমিও পুনরায় তাই করব, অর্থাৎ তোমাদের পূর্বের মতো শাস্তি দেব। সূরা বনি ইসরাইল ২। দ্বিতীয়বার শাস্তি পাওয়ার পর, অর্থাৎ ৭০ খ্রিস্টাব্দে বনি ইসরায়েলের ওপর জেরুজালেম শহর হারাম হয়ে যায় এবং তারা সারা বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। আর আমি তাদেরকে, অর্থাৎ ইহুদিদেরকে বিভক্ত করে দিয়েছি দেশময় বিভিন্ন শ্রেণীতে। সূরা আরাফ ৩। এত অন্যায় করার পরও আল্লাহ পাক তাদেরকে শেষবারের মতো সুযোগ দেন এবং আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তওবার দরজারূপে প্রেরণ করেন। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা রাসূলকে অনুসরণ করে, যিনি উম্মি নবী, যার কথা তাদের নিজেদের কিতাবসমূহে অর্থাৎ তাওরাত ও ইনজিলে বর্ণিত আছে, যিনি তাদের সৎ কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করেন, যিনি তাদের জন্য যা ভালো এবং খাঁটি তা হালাল করেন এবং যা মন্দ এবং ভেজাল তা হারাম করেন, যিনি তাদের ওপর ভারী বোঝা এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া জোয়াল থেকে তাদের মুক্তি দেন। আর তাই যারা তার ওপর বিশ্বাস স্থাপন করে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার কাছে যে আলো অর্থাৎ কুরআন প্রেরণ করা হয়েছে তা অনুসরণ করে, তারাই মুক্তি লাভ করবে। সূরা আরাফ ৪। কিন্তু ইহুদিরা তার বিরুদ্ধাচারণ করে, ফলে আল্লাহ পাক তাদের ওপর চূড়ান্ত শাস্তি নির্ধারিত করেন। কিবলা পরিবর্তনের মাধ্যমে আল্লাহ পাক তার এই রায়ে স্বাক্ষর করে দেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এখন নির্বোধেরা বলবে, কিসে মুসলমানদেরকে ফিরিয়ে দিল তাদের ওই কিবলা থেকে যার ওপর তারা ছিল। আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথ দেখান। সূরা বাকারা ৫। আল্লাহ পাক বনি ইসরায়েলের ওপর চূড়ান্ত শাস্তি হিসেবে দাজ্জাল ও ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর সে সময়ের কথা স্মরণ করো
যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়েছেন যে অবশ্যই তিনি কিয়ামতের দিন পর্যন্ত তাদের অর্থাৎ ইহুদিদের ওপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দিতে থাকবে। নিঃসন্দেহে তোমার পালনকর্তা শীঘ্র শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল, দয়ালু। সূরা আরাফ 6। দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ বনি ইসরায়েলকে জেরুজালেমে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু একটা শহর অর্থাৎ জেরুজালেম আল কুদস, যা আমরা ধ্বংস করে দিয়েছিলাম, তার উপর নিষেধাজ্ঞা রয়েছে যে ওই শহরের বাসিন্দারা অর্থাৎ বনি ইসরায়েল সেখানে ফিরে আসবে না যতক্ষণ না ইয়াজুজ মাজুজ মুক্তি লাভ করবে, এবং প্রতিটি উচ্চ স্থান থেকে তারা দ্রুত নেমে আসবে অর্থাৎ সব দিকে ছড়িয়ে পড়বে। সূরা আম্বিয়া আয়াত 95 থেকে 96। 7। তখন থেকে সমগ্র বিশ্ব থেকে ইহুদিরা পবিত্র ভূমিতে এসে মিশ্র জনগোষ্ঠী হিসেবে জড়ো হচ্ছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কিন্তু জেনে রাখো, যখন আখিরাতের ওয়াদা আসবে অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হবে, আমি তোমাদেরকে অর্থাৎ বনি ইসরায়েলকে মিশ্র জনগোষ্ঠী হিসেবে একত্রিত করব। সূরা বনি ইসরায়েল আয়াত 104। জায়নিস্ট পন্থী ইহুদি ও জায়নিস্ট পন্থী খ্রিস্টানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নির্বোধ জাতি, কারণ তাদের ওপর শাস্তি আপতিত হলে তারা আনন্দিত হয়। এভাবেই আল্লাহ তাদেরকে তাদের কুফরের মধ্যে ঘুরপাক খেতে দেন। আল্লাহ পাক তাদের ওপর শাস্তিস্বরূপ দাজ্জালকে প্রেরণ করেছেন যে তার ইয়াজুজ মাজুজ বাহিনী দ্বারা বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো হুবহু পূরণ করছে তাদের ধোঁকায় নিমজ্জিত রাখার জন্য, আর তারা ভাবছে এটা তাদের ওপর আশীর্বাদ। এভাবে ভবিষ্যৎবাণী পূরণ করতে করতে দাজ্জাল তাদেরকে বোঝাবে যে সেই প্রকৃত মসিহ, তারা তখন তাই বিশ্বাস করবে। কিন্তু যখন সত্য মসিহ অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম লুদের দরজার নিকটে দাজ্জালকে হত্যা করবেন, সেদিন তারা বুঝতে পারবে যে তারা কত বড় গোমরাহিতে নিমজ্জিত ছিল। সেদিন তারা প্রত্যেকে ঈমান আনবে, কিন্তু ফিরাউনের ঈমান আনা যেমন তার কোনো কাজে লাগেনি, তাদেরও কাজে লাগবে না। এবং আহলে কিতাবের মধ্যে এমন কেউ নেই যে ঈসা আলাইহিসসালামের ওপর তার মৃত্যুর পূর্বে বিশ্বাস স্থাপন করতে বাধ্য হবে না, এবং শেষ বিচারের দিনে তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মুমিনরা, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে মিত্র হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের মিত্র। তোমাদের মধ্যে যে তাদেরকে মিত্র বানাবে সে তাদেরই অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখান না। কোরআন অবশ্যই সব ইহুদি খ্রিস্টানদের কথা বলছে না, কেননা সৎকর্মশীল ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে কোরআন খুবই ইতিবাচক। বহু আয়াত এই দাবিকে সমর্থন করে। এই আয়াতে কোরআন এমন একদল ইহুদি ও এমন একদল খ্রিস্টানদের কথা বলছে যারা একসময় নিজেদের মাঝে একটা ইহুদি খ্রিস্টান জোট তৈরি করবে। কোরআন মুমিনদের সতর্ক করছে যে যখন এই ইহুদি খ্রিস্টানদের জোটবদ্ধ মিত্র বাহিনী দেখতে পাও, তখন ভুলেও তাদের দলে যোগ দিও না। দিলে তুমি তাদের দলে অন্তর্ভুক্ত হবে, তুমি আর ইসলামের সীমানার মধ্যে থাকবে না। মানব ইতিহাসে ইহুদি খ্রিস্টানদের জোট কখনোই দেখা যায়নি। তারা পাশাপাশি বসবাস করেছে, কিন্তু জোটবদ্ধ হয়নি। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অথবা ন্যাটো হল আটলান্টিক মহাসাগর সংলগ্ন অর্থাৎ উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপের 29টি দেশকে নিয়ে গঠিত একটি সামরিক জোট। তুরস্ক ও আলবেনিয়া বাদে বাকি সদস্য দেশগুলো হল খ্রিস্টান ধর্মাবলম্বী। এই জোট ইহুদিদের ও ইহুদি রাষ্ট্র ইসরায়েলেরও মিত্র। এরা শুরু থেকেই ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করেছে এবং লালন পালন করে আজকের ইসরায়েলে পরিণত করেছে। মানব ইতিহাসে এটাই সেই বিস্ময়কর ইহুদি খ্রিস্টান জোট যার মূল এজেন্ডা হল জায়নিজম। কাজেই পবিত্র কোরআন অনুযায়ী মুসলমানদের জন্য 100% নিষিদ্ধ ওই ইহুদি খ্রিস্টান জায়নিস্ট অ্যালায়েন্সে যোগ দেওয়া।
যদি কেউ যোগ দেয় তাহলে সে তাদের দলে অন্তর্ভুক্ত হবে। আসলে মুসলিম দেশের নেতারা কোরআন পড়েন না। পড়লে তারা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এদের পদলেহন করতেন না। নিজেদেরকে মুসলমানদের নেতা বলে পরিচয় দেন, অথচ তারা ইসলাম থেকে বহু দূরে। 1973 সালে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তৎকালীন সৌদি বাদশাহ ফয়সালের সঙ্গে চুক্তি করেন যে সৌদি আরব তার তেল সম্পদ একমাত্র আমেরিকান ডলারেই বিক্রি করবে। বিনিময়ে তারা সৌদি আরবকে আমেরিকান অস্ত্র, অর্থ, সেনাবাহিনী এবং সৌদি রাজতন্ত্রের শত্রুপক্ষের হাত থেকে নিরাপত্তা সরবরাহের প্রতিশ্রুতি দেয়। সৌদি আরব তেল রপ্তানিকারক সংগঠন ওপিইসি ভুক্ত দেশগুলোকেও এই চুক্তির আওতায় নিয়ে আসে। যেহেতু তেল বৃহত্তম আন্তর্জাতিক বাণিজ্য পণ্য, এই চুক্তি আমেরিকান ডলারের কৃত্রিম চাহিদা তৈরি করে এবং আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে অগণিত নোট ইস্যু করার সক্ষমতা দান করে। এতদিন তাদের ডলারের বিপরীতে সমপরিমাণ স্বর্ণ রিজার্ভ রাখা বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন আর তার প্রয়োজন নেই। ফলে তেল এখন স্বর্ণের ভূমিকা পালন করছে। ইংরেজিতে পেট্রোলিয়ামকে কালো সোনা বা ব্ল্যাক গোল্ড বলা হয়, কিন্তু একে মেনে নিতে নারাজ রাশিয়া ও চায়না। এমন একটা অন্যায্য মুদ্রা ব্যবস্থা যা শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রকেই সীমাহীন সুবিধা দেবে, তা মেনে নেওয়া যায় না। ফলে তারা 5টি দেশ নিয়ে গঠন করে ব্রিক্স নামে একটি সংগঠন। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার এক পাশে থাকবে আমেরিকা, ইউরোপ, ন্যাটো বলয়, আর অন্যদিকে থাকবে রাশিয়া, চায়না বলয়। আমেরিকা যদি তার পেট্রো ডলার স্ট্যাটাস হারায় তাহলে তারা খুব বেশি দিন পৃথিবীর 1 নম্বর দেশ হিসেবে টিকে থাকতে পারবে না, যা তারা কিছুতেই হতে দেবে না। রাশিয়া ও চায়না ইতিমধ্যে ডলারবিহীন আন্তর্জাতিক লেনদেন শুরু করেছে এবং স্বর্ণের মুদ্রা তৈরি করেছে। ফলে শুরু হবে মহাযুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটা দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এ যুদ্ধে শতকরা 99 জনই মারা যাবে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এ যুদ্ধে রেহাই পাব। সহিহ বুখারী। মধ্যপ্রাচ্যে আবিষ্কৃত সেই তেলই হল ফোরাত নদীর মধ্যে স্বর্ণের পাহাড়, যা আজ গোল্ড হিসেবে ফাংশন করছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধই হবে হাদিসে বর্ণিত মহাযুদ্ধ, কারণ মানব ইতিহাসে এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে 100 জনে 99 জন মারা যায়, যদি না পারমাণবিক বোমার মতো গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হয়। হাদিসে এই যুদ্ধকে বলা হয়েছে মালহামা। হাদিসে আছে, এই যুদ্ধের পর ধোঁয়ায় পৃথিবী ঢেকে যাবে এবং 40 দিন সূর্যের আলো দেখা যাবে না, এবং যুদ্ধের তেজে উড়ন্ত পাখিরা মরে গিয়ে আকাশ থেকে পড়ে যেতে থাকবে। এমন কোনো অস্ত্র নেই যার ধোঁয়া পারমাণবিক বোমার মাশরুম ক্লাউডের মতো আকাশকে ঢেকে ফেলে। কিয়ামতের 10টি নিদর্শনের একটি হলো ধোঁয়া, যা পৃথিবীকে ঢেকে ফেলবে। আর পারমাণবিক যুদ্ধের রেডিয়েশনেই সম্ভব পাখিদের এই রকম অদ্ভুত আকস্মিক মৃত্যু। এটাই মানবজাতির সর্বশেষ বড় যুদ্ধ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।